এই নতুন বাংলাদেশের বিনির্মাণে ছাত্রদের একটি ব্যাপক ভূমিকা রয়েছে। আগস্ট বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের ব্যাপক ভূমিকা রয়েছে উল্লেখ করে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, এই ভূমিকার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে যেখানে আদর্শ ও দেশপ্রেম থাকবে। আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ অডিটোরিয়ামে ছাত্রদল কর্তৃক আয়োজিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগস্ট বিপ্লবের পরে যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের বিনির্মাণে ছাত্রদের একটি ব্যাপক ভূমিকা রয়েছে এবং এই ভূমিকার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমাদের গড়তে হবে, যেখানে সত্যি করতে একটি দেশপ্রেমিকতা থাকবে, আদর্শ থাকবে। বাংলাদেশে আজকে কিন্তু মেধাশূন্য রাজনীতি এসছে, সেই কারণে আজকে আমলারা এই রাজনীতিবিদদের উপর আজকে ছড়ি ঘোরাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএনপির অন্যতম মিডিয়া সেল আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আসগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান সহ আরও অনেকে। বাংলাদেশকে আমরা সুরক্ষা দেব, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং উন্নতির শিখরে পৌঁছে দেব। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশকে বিনির্মাণ করব, এই হোক আজকের প্রত্যাশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সঞ্চালনা করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এ সময় কলেজের দিনগুলো স্মরণ করে বক্তব্য দেন সাবেক শিক্ষার্থীরা। 1994 সালে এই কলেজের ম্যানেজমেন্টে একজন মেয়ে আমার খুব পছন্দ হইল। 1996 সালে সেই মেয়েকেই বিয়ে করি, এখন সুখে সংসার করতেছে আল্লাহর রহম। উক্ত অনুষ্ঠানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ বিনির্মাণের জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানান বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। আগামী দিনে যারা বাংলাদেশের ভবিষ্যৎ, আজকের যে শিক্ষার্থীরা, তাদেরকে আমরা বলতে চাই সকলকে ভিতর তোমরা লেখাপড়ার পাশাপাশি দেশ এবং সমাজ বিনির্মাণ করার জন্য তোমরা তোমাদের মেধাকে কাজে লাগাবা এবং সকলে ঐক্যবদ্ধভাবে যেরকম খুনি ফ্যাসিস্ট হাসিনাকে তোমরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছো, তারা বাংলাদেশের যে রকমভাবে এই দানব একটি রাজ্যতে পরিণত করেছিল সেখানে তারা বিতাড়িত করেছে। এই আজকের শিক্ষার্থীরা তারা সকলকে ঐক্যবদ্ধভাবে এই দেশ নতুনভাবে বিনির্মাণ করতে যেন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে বিনির্মাণ করতে পারে, এই জন্য আমি তাদেরকে আহ্বান জানাব। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।